দিনাজপুর জমিদারির ইতিহাস আজও নানা বিতর্কে ঘেরা। তবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দিনাজ বা দিনারাজ নামের একজন ব্যক্তি এই রাজপরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন এবং তার নামেই দিনাজপুর নামের উৎপত্তি ঘটে। মুর্শিদ কুলি খাঁ যখন সুবা বাংলায় জমিদারি প্রথা চালু করেন তখন দিনাজপুরের জমিদারকে সনদ প্রদান করা হয়। পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে ঘোড়াঘাট সরকার বিলুপ্ত করে নতুন জেলা গঠন করা হয় এবং রাজার সম্মানার্থে এই জেলার নামকরণ হয় দিনাজপুর। দিনাজপুর রাজপরিবার শুধু জমিদারি ব্যবস্থার কেন্দ্র নয়, এটি হয়ে ওঠে শিক্ষা, সংস্কৃতি ও কলার গুরুত্বপূর্ণ আসন। জমিদাররা মন্দির, বিদ্যালয়, রাস্তা ও জনহিতকর নানা কাজে ভূমিকা রাখেন। তাদের পৃষ্ঠপোষকতায় দিনাজপুরে নানা স্থাপত্য নিদর্শন গড়ে ওঠে, যা আজও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই অঞ্চল একসময় বাংলার অন্যতম সমৃদ্ধ সাংস্কৃতিক কেন্দ্র ছিল, যেখানে জমিদারি প্রথার পাশাপাশি কৃষি, ব্যবসা, বাণিজ্য এবং সামাজিক কর্মকাণ্ড প্রাণবন্ত হয়ে উঠেছিল। দিনাজপুরের জমিদারি ইতিহাস তাই শুধু একটি রাজপরিবারের গল্প নয়, বরং এটি বাংলার সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির একটি জীবন্ত দলিল।